আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝিনাইদহ এবং যশোর অঞ্চলের গাছিরা কিভাবে রস সংগ্রহ করে এবং কিভাবে গাছ থেকে নিয়ে এসে সেই ঐতিহ্যবাহী যশোর এবং ঝিনাইদহের খেজুর গুড় এবং পাটালি তৈরি করে। সে বিষয়টি আপনাদের দেখানোর জন্য আমি একবারে সরাসরি আপনাদের সেই গ্রামে কৃষকদের কাছে নিয়ে আসছি। এক গাছি ভাই কিন্তু গাছ থেকে রস নিয়ে এসে সে সেই কুয়াশার চাদর ঢাকা অতিক্রম করে আর কনকনে শীতের মধ্যে সে কিন্তু বাড়ি ফিরছে। অন্যদিকে আর এক কৃষক ভাই অর্থাৎ গাছি ভাই তিনি কিন্তু গাছে উঠছে, সেই গাছ থেকে রসের কলস নামিয়ে নিয়ে আসবে। সেই দৃশ্যটাও কিন্তু আপনারা দেখছেন। এই গাছি ভাই সে কিন্তু সেই গাছ থেকে বড় একটা গাছ থেকে কলস নামিয়ে নিয়ে আসছে। সাত সকালে কিভাবে আর এক গাছি ভাই সেই রস নিয়ে বাড়ি ফিরছে। অনেক রাস্তা অতিক্রম করে সেই কলসে করে রস নিয়ে তিনি বাড়ি ফিরছে। বাড়ি ফিরে তিনি কিন্তু সেই রস আবার সেই তাতাল কিংবা গ্রাম্য ভাষায় জ্বালা বলে, তাতে কিন্তু এই রসটি ঢেলে দিলেন। রস কিন্তু তাতালে ঢালা হয়ে গেল। তারপরে আস্তে আস্তে জাল দেওয়া শুরু হলো। এবার তাত রসে কিন্তু পরিণত হলো। আস্তে আস্তে সেই সাদা রস কিন্তু আস্তে আস্তে লাল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জাল দিচ্ছে একজন গাছি। অন্য প্রান্তে কিন্তু সেই শীতের সকালে কেউ বা শীত নিবারণের জন্য কিন্তু সে বসে আছে। আবার আর এক পাশে সেই গ্রামীণ অঞ্চলের সেই যে বিষয়টি, ওই সাইডে কিন্তু তারা ভাত একসঙ্গে কিন্তু ভাত এবং অন্য দিকে গুঁড়ো জাল হয়ে যাচ্ছে। এই হচ্ছে গ্রামীণ অবকাঠামোর বৈশিষ্ট্য গ্রাম বাংলার মানুষের। সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখছেন। আর আমরা দেখতে পাচ্ছি পানির দর ফেসবুকের পেজের রিফাত আহমেদ, সে কিন্তু নিজেই এইগুলো নাড়ছে। সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি, কারণ বিশ্বস্ততার একটা বিরাট বিষয় আছে। তো এই বিশ্বাস করার জন্য আমি কিন্তু সেখানে এসেছিলাম এবং এটি দেখলাম। অলরেডি কিন্তু গুড় হওয়ার পথে, তারপর কিন্তু ভাত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রসের থেকে গুড় হয়ে লামানো হবে। অনেক সুন্দর কালার এসে গেছে কিন্তু, সেগুলো কিন্তু এখন দেখবেন। তারপরে কিন্তু এই গুড় ঢালা হবে একটি বিশেষ পাত্রে, যেটায় পাটালি করা হয়। সেই গুড় কিন্তু লামানো হয়ে গেছে। নামানোর পরে এখন বিশেষ কায়দায় একে গ্রাম্য ভাষায় বলে বীজ মারা। বীজ মারা কথা আছে, সেই বীজ কিন্তু তারা এখন তুলছে। বীজ তোলার পরে এই গুড় যতই বীজ মারা হবে আর যতই নাড়াচাড়া করা হবে, ততই কিন্তু এটি ঘন রূপান্তরিত হবে। মানে এত পাতলা ছিল সেগুলো কিন্তু ঘন। অন্যদিকে সেই গ্রাম বাংলার ছেলেরা কিন্তু গুড় খাওয়ার জন্য জিভ দিয়ে কিন্তু লাল পড়ে যাচ্ছে, ঠিকই তারা কিন্তু খাওয়াও শুরু করবে। সেই গ্রাম বাংলা যে কত সুন্দর, এই শীতকাল আসলে খেজুর গুড় আর পাটালিতে যখন গ্রাম মৌ মৌ করে, গ্রামের মানুষ কিন্তু সেই গুড় খেতে আসে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ পাত্রে কিন্তু ঢালা হচ্ছে। আর এই যে পাটালি তৈরি করছে, এই পাটালি পানির দর নামক ফেসবুক পেজ, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এগুলো বিক্রয় করে। আর সেই বিষয়টি দেখার জন্যই কিন্তু আমি প্রথম বিশ্বাস হচ্ছিল না তারা কি ভালো গুড় দেয় কিনা, তা ভালো পাটালি দেয় কিনা, সেটা দেখার জন্য কিন্তু আমি গ্রাম অঞ্চলে চলে এসেছি। আর একদিকে দেখছেন একটি ছোট্ট বাচ্চা, সে কিন্তু গুড় খাচ্ছে তুলে তুলে। এরম সময় কিন্তু একটা সময় আমরাও মা বাপ যখন বা ভাইরা যখন গুড় জাল দিত, রস জাল দিত, ঠিক তখন কিন্তু আমরা বসে থাকতাম না গুড় খাওয়ার জন্য। সেই দৃশ্যটা কিন্তু আমার মনে পড়ে গেল। তারা কিন্তু এখন সেই গুড় মাপা হচ্ছে পাত্রে রেখে, সেগুলো সঠিক মাপ নির্ণয় করছে। সেই দৃশ্যটাও কিন্তু আমাদের চোখে পড়লো এবং সেটা কিন্তু আমরা ধারণ করলাম। তারপর দেখছি প্যাকেটিং হচ্ছে বয়মে। তাই এটাই কিন্তু আপনাদের কাছে আমি দেখানোর জন্য চেষ্টা করছি। ধন্যবাদ।